মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াগুলো বলি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন যাতে এই উম্মতে মুহাম্মাদি সুন্দর সুন্দর ভাষাগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করতে পারে। গোলাম, এখন আপনাদের কাছে আমি জানতে চাই আমাদের জীবনে তওবা ইস্তেগফারের দরকার আছে না নাই? সবাই বলুন না। আল্লাহ তাআলা আদর করে এই বান্দাদেরকে বানিয়েছে, এই বান্দারা যাতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় অনবরত পড়ে থাকবে। কিন্তু সেই বান্দা আমরা আজকে মাত্র 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টাও সময় লাগে না, আমরা সেই 5 ওয়াক্ত নামাজই পড়তেছি না। তাহলে আমরা সেই কাদের মতো জন্য হয়ে গেলাম? আমি আর ওদিকে যাচ্ছি না। তো আমাদের একটু চিন্তার বিষয় আছে যে রব আমার উপর এত দয়া করেছেন, ফিরি ফিরি এত লক্ষ লক্ষ টাকার অক্সিজেন আপনার আমার জীবনে যিনি দিচ্ছেন, তার কৃতজ্ঞতা প্রকাশে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করা যাবে না? একমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিকে সেই সুযোগ দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মাদি নাফরমানি করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে একেবারে শেষ সীমানায় চলে গেছে। ওই মুহূর্তে যদি ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে সময় তার কেউ নাই, দুনিয়ায় কেউ দেখতেছে না, সহযোগিতা করার মতো কেউ নাই, ওই অবস্থায় যদি আমার বান্দা অন্তর থেকে আমাকে স্মরণ করে, আমি আমার বান্দার ডাকে সাড়া দিব। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে মহাব্বতে আওয়াজ দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له سنن ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব কিছু চাওয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله
সকলে একটু জবান খুলে জিকির করুন আল্লাহ আল্লাহ হু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার সুবহানাল্লাহ বলেন গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকি ইমানদার আশিক রাসূল আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবা যুবক ভাইয়েরা, দোয়া পাওয়ার আশা নিয়ে আপনাদেরকে আবার একবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সেই সাথে সাথে পবিত্র যুলকাদ মাসের প্রথম জুমায় আপনাকে আমাকে দুনিয়াবী সকল ব্যস্ততা ফিতনা ফাসাদ সব কিছুকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি আল্লাহর হাবিব বন্ধু নবীজির রাজি খুশির উদ্দেশ্য নিয়ে মসজিদে আগে ভাগে আসার কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকেও শোনার মতো তৌফিক যে রব যে মালিক যে করুণাময় আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, তার দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম জিন্দে নবী কামলে ওয়ালা নবী নূরুন আলা নূর নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, যে নবীর কারণে আপনার আমার মর্যাদাকে আল্লাহ তাআলা অন্যান্য সকল নবীর উম্মতদের তুলনায় আখিরি নবীর উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সেই প্যারা নবী আকা নূরুন আলা নূর নবীজির ওপর সকলে ভক্তি মহাব্বত নিয়ে দরুদ ও সালাম জানাচ্ছি। সকলে জবানটা খুলে দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার মূল বিষয় বক্তব্য হলো তওবা ইস্তিগফার, মুমিনের মুক্তির রাজপথ। চলে বলুন না সুবহানাল্লাহ। তওবা ইস্তিগফারের মাধ্যমে মুমিন মুক্তি পাবে কোথা থেকে? জাহান্নাম থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্তি পাবে। তো কত বড় একটি সৌভাগ্যের বিষয় এবং সেই বিষয়ে আলোচনা। তো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমরা নিয়তকে একটু শুদ্ধ করে নেই, মনে মনে নিয়ত করে নেই আজকের আলোচনার মধ্যে যে কথাগুলো আমল করা দরকার এই কথাগুলো ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাল্লাহ? প্যারা হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, কলিজা মুরব্বী বাবারা, আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদত বন্দেগীর জন্যই হুকুম দিয়েছেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যেরকম প্রত্যেকটি ভালো কাজের দিকে বিভিন্ন বাধা বিপত্তি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা এটা যে কত বড় মহৎ কাজ, বড় কাজ, ভালো কাজ,
আর এর পিছনে যে বাধা থাকবে না তা তো হতে পারে না। দুনিয়ার পিছনে আপনি দুনিয়াবি লাইনে যদি সফলতা অর্জন করতে চান, তো দুনিয়াবি লাইনেও আপনি দেখবেন কত বাধা বিপত্তি সহ্য করতে হয়, কত বাধা বিপত্তি পেরিয়ে তারপরে কেউ না সুখী হয়, কেউ না সফলতা অর্জন করে। তো যে আখিরাত ভালো করতে পারবে, জান্নাতের বাসিন্দা হতে পারবে, এটাই তো একজন মুমিনের জন্য সবথেকে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কথা বুঝতে পারতেছেন আমার মুসলমান ভাইয়েরা? তো আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বন্দেগীর জন্য। তার এই ইবাদতের ক্ষেত্রে আমাদের পিছনে একজন আছে যিনি সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে যাতে মানুষ ইবাদতে না আসে, ইবাদত না করে, আল্লাহর গোলামি না করে। একজন বাধা দেওয়ার চেষ্টা করে। বলেন তো তিনি কে? মিস্টার ইবলিস। আপনারা তো তাহলে সবাই তাকে চেনেন। তাহলে চেনার পরেও, জানার পরেও তাকে সন্তুষ্ট করার যে কাজগুলো, এই কাজগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু আসলে আমরা একটু বিবেচনা করলে দেখা যায় যে বেশিরভাগ মানুষ এখন যে কাজগুলো করলে শয়তান খুশি হয় সেই কাজগুলোই আমাদের দ্বারা বেশি সংগঠিত হচ্ছে। কথা বলেন, একটু কি কথার সাথে সাথে একটু সাড়া দেওয়া যাবে না? বলেন এটা ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু আপনাকে আমাকে সর্বক্ষণ ধোঁকা দিয়ে যাচ্ছে মিস্টার ইবলিস। শয়তান বারবার ধোঁকা দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে বাহির করে সে চায় আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে সে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানতেন যে আমার বান্দা অপরাধ করবে, কিন্তু অপরাধ করে যেন আমার বান্দা ধ্বংস না হয়ে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ মাধ্যম রেখেছেন, যে মাধ্যমে আল্লাহর মুমিন বান্দা যারা তারা অপরাধ করে ফেলবে, কিন্তু তার পরবর্তীতে আবার অপরাধ ক্ষমা পেয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে। এই যে এত অপরাধ করার পর একটি মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবে, এই যে মাধ্যমে পারবে, সেই মাধ্যমটার নাম হলো তওবা ও ইস্তেগফার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবা শব্দটি হলো আরবি শব্দ। কি শব্দ? সবাই বলেন না। আরবি শব্দ, এর অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। মানুষ শয়তানের কুমন্ত্রণা, আল্লাহর পথ থেকে বিপথে চলে গেলে তার জন্য আবার আল্লাহর পথে ফিরে আসার সুযোগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই যে সুযোগটা রেখেছেন, এই সুযোগটার নামই হলো তওবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তওবা হলো অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে তার অনুগত্যে ফিরে আসা এবং আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধানগুলো ভালোভাবে মেনে চলা, এটাকেই বলে তওবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইস্তিগফারের বিষয় যদি আপনাদেরকে বলি, ইস্তিগফার অর্থ হলো ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফারের পরিচয় বর্ণনা করে আল্লামা জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তিগফার হলো পাপের কদর্যতা দেখে ক্ষমা চাওয়া এবং পাপ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটার নাম হলো ইস্তিগফার। কিন্তু আমাদের দেখা যায় আমরা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ জিকির করি, কিন্তু মনে মনে যে ইরাদাটা করার দরকার যে আমি আর কখনো এই গুনাহ করব না, ভুল করে ফেলেছি। যদি কেউ মুমিন হয়, কারো অন্তরে যদি
সামান্য পরিমাণ ঈমানের নূর থেকে থাকে, তাহলে অপরাধ করার পর সে লজ্জিত হয়। কথা কি ভুল বললাম? যেরকম আমি গত জুমায় বলতেছিলাম যে অনেক মানুষ আছে যারা নামাজ ছুটে গেলে অন্তরে একটা জ্বালা পড়া অনুভব হয়। তো আমাদের বেশিরভাগ মানুষ যারা মুসলমান, যারা মুমিন দাবিদার, অন্তরে যদি নূর থেকে থাকে, অপরাধ করার পরে একটু হলেও নিজের কাছে খারাপ লাগে। এই খারাপ লাগার পরে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, অর্থাৎ আল্লাহর কাছে যদি ঘোষণা দেয়, হে আল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, আমার বড় মারাত্মক ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এইটি যদি অন্তর থেকে বলে এবং আমি সামনে আর গুনাহ করব না, এই কাজ আমি আর সামনে করব না, এইটার নামই হলো মূলত তওবা এবং ইস্তেগফার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই তওবা ইস্তেগফার আমরা সহজে করতে চাই না। এই তওবা ইস্তেগফারটা কখন করতে চাই একটু বলি, শুনতেছেন? আপনারা শুনতেছেন না ঘুমাচ্ছেন? আমরা এই তওবা মানে একেবারেই খাঁটি তওবা, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা আমরা কখন করতে চাই? আমরা চিন্তা করি মনে মনে, যখন আজরাইল আসবে। সকল নবী রাসূল সবাই ছিলেন নিষ্পাপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, ঘুম আসতেছে? সব নবী রাসূল কি ছিলেন? কথা বলে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের অনেক আলেম সমাজ রয়েছে যাদের আকীদা নষ্ট। কি নষ্ট? এরা বলতেছে নবীদের জীবনে ভুল ছিল, নবীদের জীবনে গুনাহ ছিল, নবীরাও ভুল করেছে, নবীরা মাসুম নয়, নবীদের জীবনে গুনাহ রয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রত্যেক নবী রাসূল তওবা করতেন, ইস্তেগফার করতেন, কিন্তু তাদের ইস্তেগফার তওবা আর আপনার আমার তওবা ইস্তেগফার এক বিষয় নয়। আপনার আমার তওবা ইস্তেগফারের মাধ্যমে, আপনার আমার তওবা ইস্তেগফারের মাধ্যমে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ হয়। আর নবী রাসূলদের জীবনে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে আরো বুলন্দ করে দেয়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলের জীবনে কি কোনো গুনাহ ছিল? হযরতে আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে আয়াতে কালিমা তুলে ধরেছেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি যে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনি দোয়া করতেন, রব্বানা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। এইটা বলেছেন হযরতে আদম আলাইহিস সালাম। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা আপনারা করেন কি করেন না? কথা বলেন। আপনাদের মসজিদে হয় না? ইমাম সাহেব করে, আপনারা করেন? তো এইটা কেন? এই যে আদম আলাইহিস সালাম বলেছেন, কেমনে আদম সন্তানগুলো আল্লাহর কাছে মাপ চাইবে? আদম আলাইহিস সালাম যদি না শিক্ষা দিত তাহলে আমরা কি বলতাম? এজন্য আদম আলাইহিস সালাম তার জীবনে কোনো গুনাহ নাই, তিনি হলো নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার মাধ্যমে আমাদেরকে শিখাইছেন, হে আদম সন্তান, তোমরা অপরাধ করার পর আমি রব্বুল আলামিনের কাছে এমনি ক্ষমা চাইবা। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে যদি আপনাদেরকে নূহ আলাইহিস সালামের কথা বলি, নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। বলেন, এই দোয়াটা আমরা নামাজের মধ্যে মোনাজাতে করি কি করি না? নামাজের পরে করি না? নামাজের পরে ইমাম সাহেব হুজুর হাত তুলে এই দোয়াগুলো বলে, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার রব, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন সকল নর নারীদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। আপনি জালেমদেরকে ধ্বংসই বৃদ্ধি করুন, জালেম যারা তাদের ধ্বংস সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এজন্য নূহ আলাইহিস সালাম তিনিও আমাদেরকে দোয়া শিখিয়েছেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অপরাধ হবে কিন্তু তওবার মাধ্যমে কার সন্তুষ্টি অর্জন করতে হবে? জোরে বলুন না, কার সন্তুষ্টি অর্জন করতে হবে? একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। আর আওয়াজ বলুন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির করলে কে খুশি হয়? আল্লাহু আকবার বললে কে খুশি হয়? সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? আর এগুলো না বলে চুপ থাকলে কে খুশি হয়? জোরে বলুন। এখন আমরা কাকে খুশি করতে চাই? জোরে বলুন, কাকে? আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপর যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে আপনার আবার জীবন ধন্য। কথা বলুন ঠিক কিনা? এরপরে আমি আপনাদেরকে বলি, হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও দোয়া করেছেন। দেখেন মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পড়ে কি পড়ে না? মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াগুলো বলি। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন যাতে এই উম্মতে মুহাম্মাদী সুন্দর সুন্দর ভাষাগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করতে পারে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার রব, ইন্নী যালামতু নাফসি, নিশ্চয় আমার প্রতি জুলুম করেছি, আমি আমার প্রতি জুলুম করেছি। ফাগফিরলি ফাগফারা লাহু, তাই আপনি আমাকে ক্ষমা করুন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তাই তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও অতি দয়ালু। তাহলে আল্লাহর কাছে দোয়ার দরকার আছে না নাই? আরে আপনারা কথা বলেন না কেন? দোয়া করার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজ শুনে তো বোঝা যায় না, আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় আপনারা দোয়ার বিপক্ষের লোক। আপনারা পক্ষের লোক না বিপক্ষের লোক? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব, এটাও বাধা। কথা বলুন ঠিক কিনা? আমরা কি তাদের কথা শুনবো? কথা বলে না। আমরা দোয়া করব যখন ইচ্ছা, যেখানে সেখানে, একমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে সেই সুযোগ দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মাদী নাফরমানি করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে একেবারে শেষ সীমা
যদি ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে সময় তার কেউ নাই, দুনিয়ায় কেউ দেখতেছে না, সহযোগিতা করার মতো কেউ নাই, ওই অবস্থায় যদি আমার বান্দা অন্তর থেকে আমাকে স্মরণ করে, আমি আমার বান্দার ডাকে সাড়া দিব। আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করব কি করব না? অবশ্যই করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর দরবারে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন। তিনি বলেন, হে আমার প্রতিপালক, ক্বালা রাব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে এমন রাজত্ব দান করেন যা আমার পর অন্য কারো জন্য বঞ্চনীয় হবে না। নিশ্চয়ই আপনি হলো মহাদাতা। সুবহানাল্লাহ বলেন। দুআর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চেয়ে নিয়েছেন। এমন রাজত্বর ক্ষমতা আমি সুলাইমানকে দাও যা পৃথিবীর ইতিহাসে আর কারো জন্য যেন না হয়, আমার মতো রাজত্বের ক্ষমতা যেন আর কারো জন্য না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দোয়াটাও কবুল করে নিয়েছেন। এর জন্য দোয়া করা লাগছে না দোয়া ছাড়া হয়েছে? কথা বলেন, বুঝতে কষ্ট হচ্ছে? আরে আমি তো আপনাদের এলাকার, আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব নিলেন, কেমন রাজত্ব? যা যেন আর পৃথিবীর ইতিহাসে এরকম রাজত্ব যেন আর কারো না হয়, সে নিলেন কার কাছ থেকে? আরে জোরে বলুন, কার কাছ থেকে? তো যে আল্লাহর কাছ থেকে সুলাইমান নবী চাইলেন, সেই আল্লাহর কাছে চাইলে সেই আল্লাহ কি দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে আমরা কেন আল্লাহর কাছে চাইবো না? আমরা চাইবো যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে আল্লাহর কাছে। দরকার হলে হাত তুলে, দরকার হলে হাত তোলা ছাড়া, দরকার হলে দিনের বেলা, দরকার হলে রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে আছে সেই সময় আল্লাহর কাছে চাইবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তওবা করতেন, আপনারা শুনেছেন। আপনার আমার প্যারা নবী, আকা নূর নবী, কামলেওয়ালা নবী, তিনিও তওবা করতেন, ইস্তিগফার করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুব ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি দিনে 100 বার তওবা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শফাত করে আমি নবী বলতেছি, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার ও তওবা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, নবীজি তওবা করেছেন মানে নবীজির জীবনে গুনাহ ছিল না। আপনারা ক্লিয়ার হয়ে নেন, আকীদাটা শুদ্ধ করে নেন। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, ভুল ছিল না। যে ভুলটা হয়েছে, অনেক সময় আমরা বলি নামাজের মধ্যে নবীজি ভুল করেছেন, নাউজুবিল্লাহ, এমন ধরনের কথা বলা যাবে না। এমন কিছু কতগুলো বিষয় রয়েছে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যাতে সেটার মাধ্যমে উম্মতে মুহাম্মাদি শিক্ষা নিতে পারে। তাহলে নবীজি ইস্তিগফার করতেন যাতে উম্মতে মুহাম্মাদি তারা যেন এই আমল করে,
তারা যেন সারা দিন যা করুক না কেন, তারা যেন দিন শেষে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। এর মাধ্যমে নবীগণের মর্যাদা বৃদ্ধি হয়েছে। আর এই তওবা ইস্তিগফারের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীর জীবনের গুনাহগুলো মাফ করে একজন জাহান্নামী মানুষও জান্নাতি হয়ে যাবে। হে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের জীবনে তওবা ইস্তিগফারের দরকার আছে না নাই? সবাই বলুন, তওবা ইস্তিগফারের দরকার রয়েছে। আমি প্রথমেই আমার আলোচনার সাবজেক্ট বলেছি তওবা ইস্তিগফার, এবং এই তওবা ইস্তিগফার মুমিনের মুক্তির রাজপথ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিষয়টা শুনলেও তো একটু ভালো লাগে। তওবা ইস্তিগফার মুমিনের মুক্তির রাজপথ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোচনা তো সব শেষ করা যাবে না, সময় তো হয়ে গেছে প্রায়। যাই হোক, তওবা ইস্তিগফারের বিস্তারিত আলোচনা আমি তো সামান্য অল্প একটু আলোচনা করলাম। আসলে জুমার দিন দেখতে দেখতে সময় চলে যায়, আর তারপরে আপনারা আসেন একেবারে শেষ মুহূর্তে। তো আলোচনা তো অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না, আর অর্ধেক শুনে কিছুই বোঝা যায় না। কথা বুঝেন নাই? শেষটুকু প্রথমে কি বললাম না বললাম সেগুলো বুঝলেন না, শেষে কি বুঝবেন? তো আপনারা জানেন যে জুমার দিনের ফজিলত আল্লাহ তাআলা এত বাড়িয়েছেন যে জুমার দিন হলো মুমিনের জন্য হজের দিন। জুমার দিন মুমিনের জন্য। আপনার খুশি কে কে দেখি? হাত তোলেন তো। আপনার রাগ করতেছেন? জুমার দিন যে হজের দিন হওয়ার কারণে খুশি কে কে? সবাই খুশি। তাহলে আমাদের উচিত হলো অন্তত জুমার দিন একটু আগে ভাগে আসার দরকার। আসবেন ইনশাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজে অনেক কতগুলো মানুষ যারা নামাজ আদায় করে, যারা সুন্দরভাবে চলাফেরা করে, এমনিতেই তো ঈমান আমলের ব্যাপারটা অনেক নিম্নে চলে যাচ্ছে। কি কষ্ট পাচ্ছেন? কিন্তু এর মধ্যেও যদিও কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করে, যদিও কিছু মানুষ একটু ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করে, সওয়াবের মাধ্যম দিয়ে, ভালো কাজের মাধ্যম দিয়ে, নেক কাজের মাধ্যম দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে চায়, কিন্তু এমন কতগুলো মানুষের মধ্যেও রয়েছে যারা জামাতে আসতে অবহেলা করে। জামাতে যে নামাজ পড়ার বিষয়ে নবীজি কত বড় তাগিদ দিয়েছেন, এই বিষয়ে অনেক মানুষ নামাজ যদিও পড়ে কিন্তু টাইমের প্রতি অবহেলা, জামাতের প্রতি অবহেলা, জামাতে যে নামাজ পড়তে হয় এই বিষয়ে অনেকের অবহেলা। এটা একেবারেই একটি গাফলতি, মূর্খতা। এজন্য আপনাদেরকে আমি বলবো, নবীজি এমন বলেছেন, নামাজের জামাত চলাকালীন যে ব্যক্তি মসজিদে আসলো না, আমি নবীর মনে হয় যে আমি যদি চাইতাম, আমার এমন মনে হয় আমি নবীজির এত দুঃখ লাগে, এত কষ্ট লাগে, আমার মনে হয় ওই বাড়িতে যদি কোনো মহিলা না থাকতো এবং ওই বাড়িতে যদি কোনো বাচ্চা শিশু না থাকতো, তাহলে আমার নবী, আমি নবী হৃদয়ের বলে যে আমি ওই ঘরটাকে জ্বালিয়ে দিতাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এত বড় কঠিন একটা কথা, কিন্তু আমরা এটা খেয়াল করি না। অনেকেই তো নামাজই পড়ি না। আমি যারা নামাজ পড়েন না তাদের হাতে পায়ে ধরে বলবো, আজকে ওয়াক্তের অভাব, কেরোসিনের অভাব, পেট্রোলের অভাব, আজকে মানুষ দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে, এই এত তাপমাত্রা, এরপরেও মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল নিতেছে, কারণ গাড়ি চালানো লাগবে। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, ওয়াক্তেন যদি না পাওয়া যায়, তেল যদি না পাওয়া যায়, গাড়ি চলে না, কিন্তু মানুষের জীবনে অক্সিজেনের যে ব্যবস্থা রয়েছে, এই অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, মানুষ কি বাঁচবে? জোরে বলুন। এখন এই অক্সিজেন যদি কারো সিরিয়াল ধরে নেওয়া লাগতো,
তাহলে এই বান্দা বুঝতো ফিরি ফিরি আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছে। কথা বলেন। অনেকেই তো আঁকতেন পেট্রোল নিতে যে সিরিয়ালে দাঁড়িয়ে 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 ধৈর্য হারা হয়ে লাস্টে না নিয়েই ফিরে আসতেছে। কিন্তু অক্সিজেনের বিষয় যদি এরকম কিনে ব্যবহার করা লাগতো তাহলে ওইরকম সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে কেউ আসতো না, দাঁড়িয়ে থাকতো। তার মানে জীবনে তার পারিবারিক যত কাজ থাকুক, ব্যক্তিগত জীবনে যত কাজ থাকুক না কেন, সে অক্সিজেন না নিয়ে ফিরতো না। আর যদি আল্লাহ তাআলা সিস্টেম এরকম করে দিত যে বান্দা ফজর পড়বে তার জোহর পর্যন্ত অক্সিজেন থাকবে, জোহর পড়লে আসর পর্যন্ত, আসর পড়লে মাগরিব পর্যন্ত, যদি এইরকম সিস্টেম যদি আল্লাহর পক্ষ থেকে করেই দেওয়া হতো তাহলে একটা মানুষ আর বাড়ি বসে থাকতো না। ফজরের নামাজে মনে হয় মসজিদে জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল লেগে যেত, যে রাত্রে ঘুম হতো না, মানুষ সিরিয়াল দিত যে আমি আগে ঢুকবো, আমি আগে ঢুকবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তো এরকম বাধ্যকতা করেন নাই আমাদের, এটা আল্লাহ তাআলা দয়া করেছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন। আমরা অনেকেই বলি ইসলাম বড় কঠিন, ইসলামের শরিয়াতের বিধান বড় কঠিন। না, শরিয়াত সহজ মুমিনের জন্য। একজন মুমিনের জন্য শরিয়াতের প্রতিটি বিধান সহজ করে দেওয়া হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কঠিন বানিয়ে নিয়েছি, আপনি আমি তো মোটেই খেয়াল করি না। আল্লাহ তাআলা তিনি 24 ঘন্টা দিয়েছেন, 24 ঘন্টার জন্য ভিতরে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজে সর্বোচ্চ কত মিনিট টাইম যেতে পারে একটা বলেন? সামথিং 1 ঘন্টা, 1 ঘন্টা লাগে। তা 24টা ঘন্টা যে রব আমাকে দিয়েছে, সেই রবের ইবাদতের জন্য আর দুনিয়ায় যত কাজ করেন ওই কাজের ভিতরেই আপনি ইবাদত করতে পারবেন, শুধুমাত্র নামাজ ছাড়া। তাহলে আপনি তো অন্যান্য কাজের ভিতরে ইবাদত করতেই পারছেন, শুধুমাত্র আল্লাহ তাআলা বান্দাকে আদর করে বানিয়েছে, বান্দাকে মহাব্বত করে সৃষ্টি করেছে। ফেরেশতাদের মাধ্যমে কথা বলে ফেরেশতারা নিষেধ করলো আল্লাহ আপনি বান্দা বানিয়েন না। তারপরে আল্লাহ বললেন ফেরেশতা তোমরা আমার থেকে বেশি বুঝো না, তোমরা আমার থেকে বেশি জানো না। আল্লাহ তাআলা আদর করে এই বান্দাদেরকে বানিয়েছে, এই বান্দারা যাতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় অনবরত পড়ে থাকবে। কিন্তু সেই বান্দা আমরা আজকে মাত্র 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টাও সময় লাগে না, আমরা সেই 5 ওয়াক্ত নামাজই পড়তেছি না। তাহলে আমরা সেই কাদের মতো জন্য হয়ে গেলাম। আমি আর ওদিকে যাচ্ছি না। তো আমাদের একটু চিন্তার বিষয় আছে যে রব আমার ওপর এত দয়া করেছেন, ফিরি ফিরি এত লক্ষ লক্ষ টাকার অক্সিজেন আপনার আমার জীবনে যিনি দিচ্ছেন, তার কৃতজ্ঞতা প্রকাশে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করা যাবে না? সবাই পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই চিল্লায় চিল্লায় ওয়াজ করে কি লাভ যদি আপনাদের অন্তরে একটু পরিবর্তন না আসে? পড়া যাবে ইনশাল্লাহ? সবাই বলেন না যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন না সবাই?